অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে ফ্যাসিবাদের জন্ম হয়। নয়াপল্টনের শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মিয়ানমার ভারত কিংবা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশ। তিনি অন্তর্বর্তী সরকারের একাংশের বিরুদ্ধে তোলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ উস্কে দেওয়ার অভিযোগ। দাবি জানান সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। কিষাণ শ্রমিক কুলি মজুরের সমাবেশ। যাদের ঘামে রক্তে গড়ে ওঠা অট্টালিকা আর সভ্যতায় বসবাস, সেই শ্রমজীবী মানুষের অধিকারের কথা জানান দেয়ার সমাবেশ। কপালে কবজিতে লাল কাপড় বাঁধা, হাতে লাল পতাকা আর লাল ব্যানার ফেস্টুনের সঙ্গে ড্রামের ড্রিম ড্রিম শব্দে লাল বিপ্লবের ডাক দিয়ে সমাবেশে যোগ দেয় বিপুল শ্রমিক জনতা। মহান মে দিবসে ধারাবাহিকভাবেই শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচি বিগত বছরগুলোতে ঢাকার নানা প্রান্তের শ্রমিক অধ্যুষিত অঞ্চলে হলেও এবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শ্রমজীবী কর্মজীবী মানুষ এখনো তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন, কিন্তু অন্তর্বর্তী সরকারের একটি অংশ এটিকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভেদ উস্কে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। তারেক রহমান বলেন, দেশে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদের প্রতি প্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতে, রাখাইনে করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদের কাছ থেকে। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে, কারণ মিয়ানমার ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। শঙ্কা জানান বিভক্তির সুযোগ নিয়ে পলাতক অপশক্তি পুনর্বাসিত হবার। 2024-এর জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি থেকে রামপুরা কিংবা মোহাম্মদপুর থেকে উত্তরা সহ দেশ জুড়ে এই শ্রমিক শ্রেণীর মানুষ আরও একবার নেমে এসেছিল রাজপথে বৈষম্যের বিরুদ্ধে। শ্রমিক দল বলছে, সেই আন্দোলনে 71 জন দলীয় নেতাকর্মী, 30 জন রিক্সা চালক এবং অসংখ্য ভাসমান শ্রমজীবী মানুষ আত্মাহুতি দিয়েছে। তারা বলছে, ভোট ও ভাতের অধিকার পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, তাই আগামী দিনে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠিত হলেই কেবলমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা পাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।